মিটিংয়ের উদ্দেশ্যে রায়গঞ্জ হয়ে হেমতাবাদের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল রায়গঞ্জের চণ্ডীতলা এলাকায় হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মনের আপ্ত সহায়ক মনোরঞ্জন দাসের গাড়ি। ঘটনাটি ঘটে শনিবার রায়গঞ্জ হেমতাবাদ রুটে। জানা গিয়েছে, বারোদুয়ারি থেকে হেমতাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল গাড়িটি। সেই সময় হঠাৎ করে গাড়ির সামনে একটি গরু চলে আসায় চালক দ্রুত ব্রেক কষেন। এর জেরে পেছন থেকে আসা একটি পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গাড়ির সামান্য ক্ষয়ক্ষতি হলেও বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। গাড়িতে থাকা মনোরঞ্জন দাস সহ অন্য যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ ট্রাফিক পুলিশের আধিকারিকরা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ প্রসঙ্গে মনোরঞ্জন দাস জানান, বিষয়টি আসলে একটু ভুল বোঝাবুঝির মধ্যে হয়েছে। আমরা বারোদুয়ারি থেকে হেমতাবাদের উদ্দেশ্যে যাচ্ছিলাম, সামনে হঠাৎ একটি গরু চলে আসায় ব্রেক করতে হয়, সেই কারণেই পেছনের গাড়িটি ধাক্কা মারে। তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, গাড়ির সামান্য ক্ষতি হয়েছে। ভাই এখনই যা গরম পড়ছে, সামনে তো মনে হচ্ছে আরো গরম বাড়বে। ওটাই তো রে, একটা এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? এখন দাম কোথায়, কেমন কম দামে কোথায় পাওয়া যায় ভালো? আমি এক জায়গায় শুনছি এক জায়গায় ভালো পাওয়া যায়, ভালো কম দামে। চল দেখে আসি। চল তাহলে দেখে আসি, চল। কোথায় তো পাচ্ছি না ভাই, সব জায়গাতেই তো বলছে দাম বেশি। হ্যাঁ রে, ঠিকই তো বলছিস। আরে তোরা এখানে কি করিস? আরে এসি নেওয়ার প্ল্যানিং করছি, বুঝলি? অনেক দোকানেই ঘুরলাম, কিন্তু মন মতো দামে তো কোথাও পেলাম না। আমিও শুনছিলাম কোথায় কমে পাওয়া যায়, কিন্তু পেলাম না। অনেক দোকানই ঘুরে দেখলাম। কেন তোরা ভুলে গেলি রায়গঞ্জে রিলায়েন্স ডিজিটাল আছে? একদম, কারণ রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল নিয়ে আসলো তোমাদের জন্য কিন্তু 1 টাকা এসি, যেখানে তোমরা পাচ্ছ তোমাদের সমস্ত ধরনের মন পছন্দের ব্র্যান্ডের এসি মাত্র 1 টাকা ডাউন পেমেন্ট দিয়ে। দারুণ কিন্তু, তাই না? তার সাথে কিন্তু থাকছে আপ টু 21,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না। শুধু এসি নয়, থাকছে তোমাদের প্রয়োজনীয় সমস্ত ধরনের ইলেকট্রনিক্স আইটেম, সবকিছুই এক ছাদের তলায়। তাহলে আর দেরি কিসের? আজই ভিজিট করো রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে। একটা ড্রাইভারের উপরে জীবন থাকে প্রত্যেকটা প্যাসেঞ্জারের। একটা পুলিশের গাড়ি, সেই গাড়িতে বসে তাহলে এরকম করে হাঁটতে সুযোগ দাঁড়াতে পারছে না, কি ব্যাপারটা কি? দিনে দুপুরে না দিনে দুপুরে তুমি প্রশাসনের গাড়ি চালাচ্ছ, পুলিশের গাড়ি চালাচ্ছ, তুমি গাড়িতে ঠুকে দিয়েছো, কি পেয়েছো? কি ফাঁকা রাস্তায় না না আচানক ব্রেক করে ফাঁকা রাস্তায় কেন হচ্ছে এটা? ফাঁকা রাস্তায় ছিল, ফাঁকা রাস্তায় কি হচ্ছে এটা? অসুবিধা হতে পারে, তুমি উল্টো গরম দেখিয়েছিলা। হ্যাঁ, মনোরঞ্জন দাস। এত লোকজন কি হয়েছে এখানে? এখানে আমাদের গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট। এই গাড়িটা পিছন থেকে ধাক্কা মেরে, মানে আপনাদের গাড়িটা বলতে আমাদের আছে বিধায়কের সঙ্গে আমাদের ছিল আর কি, ওই মিটিং আছে। বিধায়কের আমি হচ্ছি কি আচ্ছা, হেমতাবাদ বিধানসভা। কোন গাড়ির সাথে কোন গাড়ির এই ঘটনাটা হলো? আমাদের হচ্ছে ওয়াগনার, আর পিছন থেকে মেরেছে স্করপিও। স্করপিওটা কাদের গাড়ি? কারা এটা যাচ্ছিল? অ্যাকচুয়ালি সিআরপিএফ ছিল, সেন্ট্রাল ফোর্স ছিল। তো মানে এমনি কি ক্ষয়ক্ষতি হয়েছে? গাড়ি আমাদের শারীরিক কোনো ক্ষতি হয়নি, কিন্তু গাড়ির প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে। পিছন থেকে ধাক্কা মেরে মানে পিছন থেকে একদম সিটগুলো চেপটে দিয়েছে সব। মানে আপনাদের কিছু হয়নি, গাড়ির ক্ষতি হয়েছে? গাড়ির প্রচণ্ড ক্ষতি হয়েছে। তো এখন কি মানে কি করতে চাইছেন? এখন প্রশাসন আসছে, পুলিশ আসছেন, আইনত যেটা হয় সেটা করবে। কোথায় যাচ্ছিলেন? আমরা আমাদের এমএলএর বাড়ি থেকে, মানে বারোদুয়ারি থেকে আমরা হেমতাবাদে যাচ্ছিলাম। না 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 না, ওনারা অনেক একটু পরে আসছেন। ওরাও হলো কি করে? সামনে দাদা গরু ছিল একটা, ওই গরুকে দেখে সামনে আমাদের সামনে একটা গাড়ি দাঁড়িয়েছিল, আমরাও ওই গাড়ির সঙ্গে দাঁড়িয়েছিলাম। পিছন থেকে পরে এটা গাড়ি আসে ধাক্কা মেরেছে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।